জানেন তো, আমাদের ইন্ডিয়াতে সব কিছুর দাম বাড়তে পারে, পেট্রোল, ডিজেল, এমনকি রান্নার গ্যাসের দামও। কিন্তু একটা জিনিসের সাপ্লাই কখনোই কম হয় না, সেটা হলো বাঙালির ফ্রিতে ভাষণ। রাস্তায় গাড়ি একটু ঘষা খেয়েছে কি খায়নি, ট্রাফিক পুলিশ আসার আগেই 10 জন ফিলোজফার চলে আসবে। একজন বলবে, দাদা ক্লাসটা ছাড়া উচিত হয়নি। একজন বলবে, ব্রেকটা ছাড়লেন কেন। এমনভাবে বলবে মনে হচ্ছে সবার বাড়িতে একটা করে মার্সিডিজ সাজানো রয়েছে। পশ্চিমবঙ্গের বাঙালির স্পেশালিটি কি জানে? আমরা সব বিষয়ে পিএইচডি। ভারত হারলে পাড়ার কাকুর ভাষণ। আরে কোহলিকে আমি বলেছিলাম অফিস টাইমের বাইরে ওইভাবে যেও না। এমনভাবে বলবে যেন মনে হচ্ছে যে কোহলি ব্যাটে নামার আগে ওনার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে তারপরে ব্যাটে নেমেছে। রোহিত শর্মা কেন স্টেট মারতে গেল? ওর জায়গায় যদি আমি হতাম না, তাহলে একদম থার্ড ম্যানের ওপর দিয়ে ছক্কা। মোদি কি করবে, দিদি কি করবে, তাই নিয়ে চায়ের দোকানের যে লেভেলের জিও পলিটিক্যাল আলোচনা তা শুনলে খোদ রাষ্ট্রপুঞ্জ ইউএন পদত্যাগ করবে। ডাক্তার দেখানোর দরকার নেই। মাসি মাসি বলবে, আরে বাবা অ্যালোপ্যাথিতে কি হয়, কাল সকালে উঠে বাসি মুখে তুলসীর পাতা আর মধু খাও, সব জল হয়ে বেরিয়ে যাবে। আসলে আমরা বাঙালি বড্ড বেশি ইমোশনাল। আমরা চাই না আমাদের আশেপাশে কেউ কোনো ভুল করুক। আর তার চেয়ে বড় কথা, আমাদের কাছে জ্ঞান হলো এমন একটা জিনিস যা বিলিয়ে দিলে কখনোই কম হয় না, বরং আরও বাড়ে। পরের দিন সকালবেলা চায়ের দোকানে গিয়ে আরও 10 রকমের জ্ঞান আমরা মানুষজনকে দিয়ে থাকতে পারি। ইন্ডিয়াতে রাইট টু ইনফরমেশন আছে কিনা জানি না, কিন্তু বাঙালির রাইট টু গিভ ভাষণ জন্মগত অধিকার। আমরা বিশ্বাস করি নিজে করব কিংবা না করব, অন্যকে বলতে দোষ কী, এতেই তো সমাজটা এগোবে। তাই বলছি, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, ট্যাক্সি পাচ্ছেন না বা আপনার ইন্টারনেটের স্পিড কমে গেছে, কোনো টেনশন করবেন না। জাস্ট বড়বাজার বা গড়িহাট মোড়ে গিয়ে আকাশবাণে তাকিয়ে দাঁড়িয়ে থাকুন। দেখবেন অন্তত 4 জন এসে আপনাকে ফ্রিতে উদ্ধার করে দিয়ে যাবে। বাঙালি মানেই আবেগ, বাঙালি মানেই 1 কাপ চাই, 2 ঘন্টা ফ্রিতে ভাষণ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি খারাপ লাগে নিচে কমেন্ট বক্স তো আছেই, এসে আপনার মূল্যবান ভাষণটা দিয়ে যাবেন। জয় হিন্দ, জয় বাংলা।